আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হলো এটা নিয়ে আমি সবচাইতে বেশি অ্যান্ড্রয়েড স্টুডিওতে গবেষণা করছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে কাস্টম টুলবারে মেনু আইটেমে ক্লিক করলে কাজ করে না, সেটা কিভাবে সলভ করা যায়। তো আমি একটা প্রজেক্ট নিয়ে যে ব্রাউজার নিয়ে যে অনেক দিন ধরে কাজ করতেছি, সেটার এখানে 3 ডট মেনু নিয়ে অনেক চেষ্টা করছিলাম। আমি ওই সময় অ্যান্ড্রয়েড স্টুডিও 3.5 বা এর আগের ভার্সনগুলো দিয়েও ট্রাই করছি, লেটেস্টগুলো দিয়েও ট্রাই করছি, পারি না কোনোভাবেই। কোনো ওয়েবসাইট থেকে পারি না, কোনো ইউটিউব ভিডিও থেকে পারি না, কোনোভাবে পারি না। তো সর্বশেষ আজকে কিছুক্ষণ আগে আমি সেটা সলভ করতে পারছি। তো আমি প্রথমে সমস্যাটা দেখাবো, প্রবলেমটা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা মেনু। তো আমি জাস্ট Ctrl+C দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এরপরে আমি আরেকটা মেনু আইটেম তৈরি করে নিচ্ছি। এখানে জাস্ট মেনু 2 দিয়ে দিলাম। তো এর আগে অবশ্য মেনুর A to Z আমার ভিডিও ছিল, রিমুভ করে জাস্ট রিপ্লেস করে দিলাম। তো এখন এখানে আইডিগুলো আমি সবগুলোতে 2 করে দিচ্ছি, কারণ আইডি সেম থাকলে সমস্যা হতে পারে। রিফ্রেশ 2, এখন মেনু আইটেম তৈরি হয়ে গেছে। এটা আগের মেনু। এখন এইখানে এটা হলো কাস্টম টুলবার। আমি কাস্টম টুলবার যে ডিজাইন করছিলাম, কাস্টম টুলবার, তো সেইটাতে আমার 3 ডটে মেনুগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তো তার জন্য আমি এখানে অ্যাপ মেনু 2 যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আসছে। তো এখন আমি অ্যাপটা রান করে এখানে 3 ডটে ক্লিক করে মেনু আইটেমে ক্লিক করে ব্যাকএন্ডের কাজ করেও দেখাবো। তো গ্যাডেল বিল্ড হচ্ছে, ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হইল। এখানে 3 ডট আসছে, ব্যাকএন্ডের কাজ করা নেই, ব্যাকএন্ডে কাজ করব অবশ্যই। তো ব্যাকএন্ডে কাজ করার পরেও না হইলে সেটাও সলিউশন করব। মেন অ্যাক্টিভিটির এখানে আমি সবার নিচে কাজ করে নিচ্ছি। আমি যে হিস্টোরি অ্যাক্টিভিটিতে কাজ করছিলাম, তো হিস্টোরি অ্যাক্টিভিটির ব্যাকএন্ড যেটা, সেটাতে চলে যাচ্ছি। দেন এখানে যে ওভাররাইট করছি, Ctrl+C করলাম, ক্লোজ করে নিচ্ছি। হিস্টোরিও ক্লোজ, Ctrl+V। তো মেনু আইটেমগুলো এখানে আমার মেনু এটা হলো 2, সেকেন্ড মেনু যেটা তৈরি করলাম 2। তারপরে আইডিগুলো চেঞ্জ করে আমি এখানে এর সাথে 2 লাগিয়ে দিয়েছি। এইটুক মধ্যে 2 আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আর কোন জায়গায় এরর আসছে দেখে নেই। এখানে হিস্টোরি অ্যাক্টিভিটি দিস হবে না, দিস ইজ এ মেন অ্যাক্টিভিটি। ওকে, এখন আবার এইটুক ব্যাকএন্ডের কোড অন ক্রিয়েট অপশন মেনু থেকে শুরু করে এ পর্যন্ত এইটুক ব্যাকএন্ডের। তো আমি আবার অ্যাপটা রান করতেছি, ওয়েট করতে হবে। তো লঞ্চ হইল। তো আমি শেয়ারে ক্লিক করতেছি, এই জায়গায় শেয়ারে ক্লিক করতেছি, স্টারে ক্লিক করতেছি, বাট ডো নট
কোনো রেসপন্স নাই। তো এখানে কাস্টম টুলবারে এখানে মেনু টু এর একটা এটা শো থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি যাতে টুলবারটা সুন্দর দেখা যায়। আবার লঞ্চ করতেছি, এই স্টার্টটা চলে যাবে তাহলে। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর হয়েছে। থ্রি ডটে ক্লিক করলাম, রেট আছে ক্লিক করলাম, কোনো সারা শব্দ নাই, রেসপন্স নাই। বাট আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। মেইন অ্যাক্টিভিটি যেখানে আমি আগের টুলবারটা হাইড করছি, এখানে গেট সাপোর্ট অ্যাকশন বার হাইড রিমুভ করে দিলাম। দেন আমি অ্যাপটা আবার রান করতেছি, গ্যাডেল বিল্ড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে উপরের টুলবারটা আসছে, তারপর এটাতে ক্লিক করলে ঠিকই কাজ করে। শেয়ার রিফ্রেশ, তারপরে শেয়ার অ্যাপ, উপরে যে থ্রি ডট সেটাতে ঠিকই কাজ করে 100% ওয়ার্ক। বাট আমার কাস্টম টুলবার যেটা সেটাতে প্রপারলি নট ওয়ার্ক, দেখতে পাচ্ছেন নট ওয়ার্ক। তো এইটা আমরা ফিক্সড করব এখন। তো এটা ফিক্সড করার জন্য আমাদের থিমে চলে যেতে হবে। থিম থেকে এখানে যেটা আছে সেটা নো অ্যাকশন বার ডট ব্রিজ যেটা আছে আমরা সেটা দিব। তো এরপরে আমি মেন অ্যাক্টিভিটিতে গেলে দেখতে পারবেন যে আগের যেটা ছিল সেটা সরে গেছে, নো অ্যাকশন বার ডট ব্রিজ। তো এখন আমরা এইখানে কাস্টম টুলবার আইডিটা দিচ্ছি, আর এটা কাস্টম টুলবারটা ইনক্লুড করছি মেন অ্যাক্টিভিটিতে, আপনারা সকলেই জানেন। তো এখন এই কাস্টম টুলবারটা মেন অ্যাক্টিভিটিতে যে ইনক্লুড করলাম, তো এটা আমাদের মেন অ্যাক্টিভিটি জাভাতে আমাদের ফাইন্ড করে তারপরে সাপোর্ট করে দিতে হবে। তো আমি অন ক্রিয়েটের ভিতরে কাজটা করব। তো তারপর আমি এখানে টুলবার অ্যান্ড্রয়েড অ্যাক্সেসটা নেবেন অবশ্যই। টুলবার equal to find view by id r.id.toolbar close। তো এখানে সেট সাপোর্ট অ্যাকশন বার এর ভিতরে আমাদের টুলবারটা দিয়ে দিতে হবে, উপরে যে টুলবারটা দিছেন। তো দেওয়ার পর এখানে আরেকটা টাইটেলটা আপনার নাল করে দিতে পারেন, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট টাইটেল এর ভিতরে ডাবল কোড দিয়ে, আর কিছু লেখার দরকার নাই। আমরা এখন আবার অ্যাপটা রান করব। আমার এমবি শেষ, মেগাবাইট এমপিটি হয়ে গেছে। তো লঞ্চ হইতেছে, দেখতে পারতেছেন এইমাত্র লঞ্চ হইল। তো দেখতে পাচ্ছেন কাস্টম টুলবারে আমি মেনু আইটেম ক্লিক এনাবল করতে পারছি। আজকে আনন্দ অন্যরকম, কারণ আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনে, বাট এখানে কাজ করতে পারি নাই। আরেকটা বিষয় হলো যে এখানে বটম শিটের যে আইটেমগুলো সেগুলো আমি সব এইখানে মেনুতে নিয়ে আসবো সময় পেলে। আর মেইন বিষয় হলো যে আপনাদের এইখানে থিমটা নো অ্যাকশন বার ব্রিজ দিলেই এরপরে আপনাদের এই 2 লাইন উপরে কোড লিখে দিলেই কাজ করবে। আর আমি যে স্টেপগুলো ফলো করলাম সবগুলো আপনারা ফলো করবেন। আর কাস্টম টুলবারটা যে কোনো জায়গায় হলেই হবে, সমস্যা নেই। আর ব্যাক এন্ডের কোড তো আপনাদের দেখিয়ে দিলাম।
আর এর আগে আমি মেনু আইটেমের যে A to Z ভিডিও আছে সেগুলোতেও কিন্তু আমি এই কোডটুকু লিখেছি মেনু আইটেমের। তো এই ভিডিও লং করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।